নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আমি পিউ, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো রয়েছি। তো বন্ধুরা, আজকে আমি রান্নাবান্না দিয়েই প্রথম স্টার্ট করছি ব্লগটি। তো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ মাছ চলে এসছে। মামার বাবা চলে গেছিলো বাজারে, আর তারপরে বাজারঘাট দিয়ে চলে গেছিলো অফিসে। তো এইদিকে নিয়ে এসছে আমার মনের মতন ইলিশ। মানে ইলিশ খেতে তো ভীষণ ভালোবাসি, আর যদি থাকে এরকম পেটের মধ্যে ডিমবালা ভীষণ ভালো লাগে। তো এদিকে চিকেনও নিয়ে এসছে, ধুয়ে টুয়ে একদম গরম জলে রেখেছি। তারপরে আর হচ্ছে আলু আর কলা দিয়ে, কাঁচা কলা দিয়ে হবে ইলিশ মাছের ঝোল। আর মাথাটাকে দেখলে তোমরা এখনও পর্যন্ত নুন হলুদ মাখাইনি, সেটাকে আমি এমনি রেখে দেবো। আর আর হচ্ছে লেজটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি ভাজতে। তো লেজ ভাজা হতে হতে এইদিকে আমি মাছগুলোকে আলতো আলতো করে ভেজে নিচ্ছিলাম। আমি ভেবেছিলাম প্রথমে না মাছগুলো কন্টেনারে করে কাঁচাই রেখে দেবো, মানে চারটে রেঁধে নিয়ে আর যেগুলো থাকবে চারটে সেগুলো মাথা টাথা দিয়ে রেখে দেবো। কিন্তু ওই যে ডিম রয়েছে বলে, যদি আর কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রাখে, পরে জল দিয়ে ধুলে পরে ডিমগুলো পুরনো একদম ভেতর থেকে বেরিয়ে আসবে। তাই জন্য ভাবলাম একবারে ভেজে কন্টেনারের মধ্যে রেখে দেবো। ওই তাই আর কি আমি একটা একটা করে আলতো আলতো করে ভেজে নিচ্ছিলাম। দেখো, পেটের মধ্যে যেহেতু ডিম রয়েছে, সেগুলোকে তো একটু আস্তে আস্তে ভাজতে হবে, নয়তো পুরো ভেঙে টেঙে যাবে। আর এই যে যেহেতু ডিম থাকে, আর ওই পেটের সাইডটা না একটু পাতলা হয়, তাই আর কি খুব মানে আলতো আলতো করে ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তবুও মনে হচ্ছে কি ভেঙে যাচ্ছে, কিন্তু খুব আস্তে আস্তেই ভাজছিলাম। তো আর জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে চারটে, ওই তোমরা দেখলেই আগে আমি কাঁচা কলা আর হচ্ছে আলু কেটে রেখেছি, একটু পাতলা ঝোল করব। আর কালকে না আমি চারটে যে থাকবে সেগুলোকে আমি ভেবেছি একটু সর্ষে বাটা দিয়ে করবো, কারণ এই মানে ডিমবালা মাছটা সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আর কি সেটাই ভেবেছি, দেখি কি কতদূর কি করা যায়। তো চলো ঝটপট করে ভেজে নিই। আর ইলিশ মাছটা কারা কারা খেতে ভালোবাসো আমার মতন কমেন্টে জানাও। আর আমি কিন্তু দারুণ ভালোবাসি, এত ভালো লাগে না ইলিশ মাছটা খেতে, কি বলবো তোমার। জানো তো বন্ধুরা, একটাও ঘরের কাজ হয়নি এখনও পর্যন্ত। জাস্ট ওই কি বলবো, শুধু বিছানাপত্রটা একটু গুছিয়েছিলাম। আর যেহেতু বাচ্চা রয়েছে ঘরে, বিছানাপত্র তো মানে মিনিটেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সেটা কোনো ব্যাপার না। আর সকালে খাবারটা না করেছিলাম, ওই প্রেশার কুকারে ভাত করেছিলাম। মামার বাবা খেয়ে চলে গেছিলো বাজারে, তারপরে এসে চলে গেছে অফিসে। আর এদিকে আমি ওই আর কি তারপর রান্না বসিয়েছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই মশলা বলতে ওই পেঁয়াজ রসুনগুলো আমি রাতেই ছুঁড়ে রেখেছিলাম, যেহেতু মামা আর কি মাংস খাবে আজকে। তো ওই আর কি মানে যতটা পারি আমি রাতে করে রাখি, রাতে করে রাখলে না অনেকটাই সকালে আমার মানে তাড়াতাড়ি হয়। ওই যে বলি মামার বাবা তাড়াতাড়ি চলে যায় বলতে 10টা নাগাদ বেরিয়ে যায়, তো আমাকে ওই হিসাবে সব করে নিতে হয়। আর এই দিকে দেখতে পাচ্ছ সবগুলো মাছ কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এই কন্টেনারটার মধ্যে আমি ভরে রাখবো। আগেই বলেছি কাঁচা রাখতে চেয়েছিলাম আর কি, কিন্তু ডিম আছে বলে আমি রাখিনি। তো ওই ভেজে রেখে দিয়েছি, কালকে আর কি সর্ষে বাটা দিয়ে করব। দেখি পারলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই আর কি চারটে এখন আমি ওই বড় বড় চারটে রেখেছি আর কি, রাখবো ঝোল করার জন্য। আর চারটে লেজ নিয়ে চারটে রেখে দেবো কালকের জন্য। আর মাথা টাথা দিয়ে ভেবেছি হচ্ছে কচু শাক করবো, দেখি কী করা যায়। আর এইদিকে আমি এখন বসাবো হচ্ছে মাছের ঝোলটা। তার আগে আমি ভেজে নিচ্ছিলাম কাঁচা কলাটাকে বেশ লালচে লালচে করে। আর কাঁচা কলাটা না দারুণ খেতে ছিল, মানে আগেও তো খেয়েছি ওই কাঁচা কলার সেদ্ধ তরকারি খেয়েছি, কিন্তু দারুণ দানো তো এত ভালো, এত গলে যায়। তাই আর কি ভালো মতো একটু ভেজে নিয়ে আলাদা করে রেখে দিলাম, যাতে পরে দিতে পারি। তো আর কি তারপরে দিয়ে দিলাম আমি আলু একটু ভালো মতো কষিয়ে নিই। চলো, এইদিকে মাম্মা এসে কিন্তু আমাকে রীতিমতো বিরক্ত করে যাচ্ছে। হ্যাঁ দেখো, ও যেন কী বলছিল, আমার এখন মনে পড়ছে না যদিও, কী যেন বলছিল, হাসির একটা কথা, ওই হাসছিলাম আর কি দুজনে মিশে। তো ওই আর কি। আর একটা জিনিস খেয়াল করেছি বন্ধুরা, আমার কিন্তু সর্দিটা এখনও পর্যন্ত কমেনি, জানো তো। এখনও গলার আওয়াজটা ভারী হয়ে আছে, প্রচণ্ড হাড়ে রাতে কাশি হচ্ছে, খুশখুশি কাশি। আর ওই কাশির জন্য পিঠে বুকে প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, এরই মধ্যে ওই রান্না করতে করতে দেখলাম সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। মানে মহা বিপদ, বিপদের উপরে বিপদ। বিপদটা আমি কেন বলছি, তোমরা ভাববে হয়তো এটা আবার কী ব্যাপার, সিলিন্ডার শেষ হলে লাগালেই হয়, সেটা না বন্ধুরা। বিপদটা কেন বলছি সেটাও, বিপদটা হচ্ছে গিয়ে
সিলিন্ডার তো শেষ হয়ে গেছে, সিলিন্ডার আমার দুটো, একটা শেষ হলে একটা ভরাই থাকে, তো সেটা না। আর সিলিন্ডারটা আমি রীতিমতো নিয়ে এসেছি, দেখবে তোমরা এরপরে। এই যে নিয়ে আসলাম, কিন্তু এটা আমি কিছুতেই লাগাতে পারিনি বন্ধুরা। মানে পুরো প্রায় একটা ঘন্টা আমি ঘেমে নিয়ে অস্থির মানে বারবার লাগাচ্ছি, লাগছে না। মানে কি বলবো তোমাদের, মানে আমি এগুলো তো করে অভ্যস্ত, তাই জন্য আরও মানে ডেসপারেট হয়ে যাচ্ছে, মানে কেন পাচ্ছি না ওই জন্য। মানে কি বলো তো, ওই বিয়ের আগে এসব কাজ করে এসেছি তো, তাই জন্য অতটা আমার ভয় লাগে না। আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে এবারে কাউকে ডাকবো সেটা না, কারণ আমার বাবা দাদা 12 মাস 13 কাতেই বাইরে থাকতো, তো এগুলো কাজ আমাকে করতে হতো, অসুবিধা হয় না তাই জন্য আর কি। আর বেশিরভাগ টাইমেই এখন মামার পাপা যখন অফিস থাকে তখনই সিলিন্ডার শেষ হয়, তো আমাকে তো লাগাতে হবে বলো, তো ওই আর কি। আর এই যে দেখবে তোমরা প্রায় একটা ঘন্টা তোমাদের সঙ্গে পুরোটা তো আমি শেয়ার করতে পারছি না, আর অনেকটা স্পিডে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে আমার নাজেহাল, রীতিমতো নাজেহাল অবস্থা। এটা কি কোনো বিপদের চাইতে কম বলো? আর এই ভর দুপুরবেলা রান্না বসিয়েছি, অলরেডি বেজে গেছে 12:30টা 1টা, তার মধ্যে যদি সিলিন্ডারটা এরকম করে কেমন লাগে বলো। তো ওই আর কি। তারপর আমি মামার বাবাকে রীতিমতো ফোন করলাম, তো বললো যে দেখো একটু চেষ্টা করে পারছো নাকি, তাহলে আমি ছেলেটাকে মানে গ্যাস যে দিয়ে যায় তাকে ফোন করছি। তো ওই ফোন করলো, ফোন করার পর আমাকে আবার ব্যাক কল করলো যে হ্যাঁ ও বলেছে যে এখন আসতে পারবে না, খেতে বসেছে, তো পরে আসবে বিকেলে। তো দেখো তুমি কার থেকে নিতে পারো নাকি একটা সিলিন্ডার, তাহলে তুমি নিয়ে রান্নাটা বসিয়ে দাও। তো আমি কার থেকে নেবো ভাবছিলাম, তো মামার পাপা বললো থাক তাহলে আমি আসছি, এসে দেখছি যদি হবে, নয়তো কার থেকে এনে দেবো। তো যাই হোক, তো বন্ধুরা অনেকটা টাইম আমার নষ্ট হয়ে গেলো কিচেনে। তো এখন ভাবলাম যে ঘরটা তো গুছিয়ে নিই, যেহেতু মামার পাপা বললো যে আসবে, তো অতক্ষণ তো আর কিচেনে আমার বসে থেকে লাভ নেই, তো এইগুলো গুছিয়ে নিই। আর এইদিকে সকালবেলায় এনে দিয়ে গেছে মামার কিছু খাওয়ার জিনিস, আর লবণ মশলাপাতি কিছু শেষ হয়ে গেছিলো, তেল, তো ওই বারন্ত বলে এইসব জিনিস এনে রেখে দিয়ে চলে গেছে। তো মামার বাবা আস্তে আস্তে এইসব জিনিসগুলো আমি একটু গুছিয়ে নিই, ঘরটাও গুছিয়ে নিই। আর এই যে দেখো, এই যে সর্ষেটাও নিয়ে এসছে, সর্ষে কালকে বললাম না সর্ষে বাটা দিয়ে করবো, সেটাই আর কি। তো এইদিকে ঘরটা ঝটপট করে গুছিয়ে নেব যতক্ষণ না আর কি মামার পাপা আসছে। তো বসে থেকে কোনো লাভ নেই, কাজগুলো করে ফেলি, একটু হলেও তো টাইমটা বাঁচে না কি বলো। যতটা বাঁচে ততটাই আমার জন্য ভালো। আর এতটা বেলা হয়ে গেছে, মাম্মাকে স্নান হয়নি, আর মাম্মা যেহেতু গরম জল দিয়ে স্নান করে, ঠান্ডা জল দিয়ে করতে পারে না, ওই আর কি বসে থাকছে, মামার পাপা আসবে তারপরে আর কি করাবো। তো এই দিকে মামার পাপা এসে গ্যাস সিলিন্ডার এনে পাশের বাড়ির থেকে লাগিয়ে দিয়ে উনি চলে গেছে, আর আমি তারপরে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এইদিকে তুমি মানে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম, আর এদিকে ভাতটা, এই যে দেখো ভাতটা হয়ে এসেছে, আমি বেশ অনেকটা টাইম আগে বসিয়েছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আর এদিকে মাংসের মশলা সব রেডি, শুধু বসানো বাকি। জানো তো বন্ধুরা, যারা সকাল সকাল রান্না করে তাদের যদি একটু বেলা হয়ে যায় না, খুবই বিরক্তি লাগে, যেমন আমার সঙ্গে হয়। আমি যেহেতু সোমবার থেকে শনিবার পর্যন্ত 10টা নাগাদ আমার পুরো কমপ্লিট হয়ে যায় রান্না বান্না, তো আমার যদি একটু লেট হয় না, আমার খুবই বিরক্তি লাগে। তো ওই আর কি। চলো তাহলে এখন জলটা এই যে দেখলেই তোমরা দিয়ে দিলাম, আর কি কি রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তারপরে এই দিকে কিন্তু স্নান ধান করে আমি কিন্তু ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর কি গোপাল সোনাকে অনেকটা লেট হয়েছে দিতে। এই যে দেখো 4:15 অলরেডি বেজে গেছে। এদিকে আমি ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, অনেকক্ষণ থেকে, বিশ্বাস করো সেই সকাল থেকে নাইটিগুলো আমার 4-5টা নাইটি পড়ে রয়েছে বাইরে রোদের মধ্যে। আর আমি মাছ মাংস হাত দিয়ে নাইটি ধরবই না, আর যেহেতু আমার আজকে অনেকটাই লেট হয়ে গেল, ওই আর কি আনতেও লেট হয়ে গেল, তো এখন এনেছি। আর এনে ভাবলাম কি আগে ভাজ টাজ করে নিই, তারপর হচ্ছে খেতে বসবো। আর এর আগে ভিডিওতে আন্না কিচেন থেকে আমাকে কমেন্ট করেছো, তুমি লিখেছো দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো তোমাকে। এরকম করে পাশে থেকো আর ভিডিওগুলো ওয়াচ করতে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর তারপরে চলো দেখাই এখন কি কি রান্না করেছি। আর এর আগে দেখলে পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি। এই যে দেখো, এই যে মামার জন্য করেছি চিকেনটা না কালারটা জাস্ট দারুণ হয়েছে। আর এই যে সয়াবিন তরকারিটা কালকে রাতে করেছিলাম। আর আমি আগেই বলেছি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি কোনো জিনিসই ফেলা যায় না, আর আমি ফেলি না বললেই চলে। আর এই যে দুটো মাছ এখানে রেখেছি, এটা হচ্ছে রাতের জন্য রেখেছিলাম, আর এইটা হচ্ছে দুপুরে মানে এখন খাবো আর কি। এই যে দেখতে পেলে পাতলা ঝোল বললাম না, তখন পাতলা ঝোল করবো। আর এই যে কচু শাকটা বন্ধুরা মোটেও টাইম ছিল না, অনেকটাই বেলা হয়ে গেছে অলরেডি, আর এখন একদমই ছোটো দিনের বেলা, তাই জন্য আর কি করতে পারিনি। বন্ধুরা ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।